তিনটে 13 নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। উপস্থিত ছিলেন কলকাতা মহানগরী ও পুরমন্ত্রী ববি হাকিম ও পরিবহন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের খোঁজখবর নিলেন এবং প্রত্যেকের যাত্রীকে বাসে তুলে দিলে রাজ্য সরকারের বাসে করে রেল যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে তার ব্যবস্থা করলেন। শিয়ালদা স্টেশনে মেডিকেল ক্যাম্প, বেশ কয়েকজন যাত্রী তাদের যেখানে চোট লেগেছে প্রাথমিক চিকিৎসা, একজন যাত্রী অসুস্থ হওয়ায় মন্ত্রী ফিরহাদ হাকিম তার হাতে জল এবং ওষুধ তুলে দিলেন। দাদা ফিরলেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, সারাদিন কেমন অবস্থা ছিল ওখানে? এমনি রেলের ব্যবস্থা ভালোই ছিল, কিন্তু সারাদিন তো অবস্থা একটু ছিলই অ্যাক্সিডেন্টের পর। তাহলে কি উৎকণ্ঠার অবসান বলা চলে? হ্যাঁ, উৎকণ্ঠার অবসান তো অবশ্যই। কোথায় গিয়েছিলেন? আমরা নিউ ময়নাগুড়ি থেকে আসছি। আজকে সকালবেলা চেপেছিলেন? আজকে সকালে চেপেছিলেন। কত নম্বর কোচে ছিলেন? এই S4 ছিল। কি জানতে পারলেন কখন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পারলেন? অ্যাক্সিডেন্ট হঠাৎ দেখে ট্রেনটা প্রচন্ড ঝাঁকুনি দিচ্ছে, যখন ঝাঁকুনি দিচ্ছে তখনই বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। তারপরেই বুঝতে পারলাম যে আমাদের বগিটা অ্যাকচুয়ালি এটা খুলে গিয়েছিল এবং প্রচন্ড ঝাঁকুনিতে কিছু লোক একটু নিচে পড়ে যায়। তারপরে দেখতে পারি যে বেরিয়ে এমনি গেটের কাছে এসে দেখি যে পেছনকার পুরো একটা বগি উপরে উঠে আছে, বাজে অবস্থা হয়ে আছে। ঠিক কিভাবে বুঝতে পারলেন যখন ঘটনা ঘটলো, তারপরে এই যে বাড়ি ফিরে যাচ্ছে কতটা স্বস্তিতে রয়েছে? এমনি তো মানে ঝাঁকুনি লাগলো জোরে জোরে, 3বার ঝাঁকুনি লাগলো, সামনে পিছে হইতে হইতে পরে দাঁড়ায় বললো, পরে পিছে তো দেখা গেল যে এরকম হয়ে আছে। কোথা থেকে উঠেছিলেন আর কোথায় আপনার গন্তব্য? আমি তো আগরতলাতে উঠছি, শিয়ালদা যাবো। শেষবার বাড়িতে কার সঙ্গে কথা হয়েছে? শেষবার সবার সঙ্গেই কথা হয়েছে। বাড়ির লোক যখন জানতে পারলো যে আপনারা একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যাচ্ছে, তখন বাড়ির লোকের কি অনুভূতি ছিল? তখন ভালো লাগছে। কি বাচ্চা রয়েছে, একদম শিশু, এতদূর পর্যন্ত S2 পর্যন্ত কোনো রকম ধাক্কা বা কিছু অনুভব করেছিলেন? না, এমনি মানে ভয় পেয়ে গেছিল আর কি, চেঁচায় উঠছে, পরে সঙ্গে সঙ্গে ধরলাম। এই আপনার কোনো নাম? শ্যামল ভৌমিক। ওইখানে আমার বাড়ি, এইখানে আমি ভাড়া থাকি, কলকাতা জিপিওতে চাকরি করি। আচ্ছা, কি অভিজ্ঞতা? জীবনের অভিজ্ঞতা মানে বাঁচাবো কোথায়, মানুষের মৃত্যু কি যন্ত্রণা, কি সামগ্রিক মৃত্যু, এই মৃত্যু সহ্য করা যায় না। কত লাশ, কত কিছু, আর বলে কয়েকজন মারা গেছে, কত লাশ আমাদের চোখে। আর ববিরা কি বললেন? বললো যে ঠিক আছে, যা হয়তো হয়ে গেছে। বাড়ি থেকে কেউ এসছেন? না, বাড়ি থেকে কি আসবে, আমি বাড়ি গার্জিয়ান। আপনার বাড়ি কোথায়? আপনার অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? নিউ কোচবিহারে? কোচবিহারে। আর এখানে বিআইডি থাকেন, ভাড়া থাকেন, জিপিএতে চাকরি করেন, তাই তো? আপনার নাম? রঞ্জিত পণ্ডিত। হ্যাঁ। এবার একটু ছাড় করে। अरे 2 आवर्स के बाद एम्बुलेंस आया। पीछे देखे पैसेंजर लग गए। গাড়ি এখানে আছে সরকারের তরফ থেকে। ঠিক আছে, আপনি চলে যান, ওর সাথে গাড়ি আছে NRS। তোমরা কোথায় যাবেন? আসেন, গাড়ি আছে, আসেন গাড়ি আছে, আসুন আমার সাথে, আসেন।
আমরা একটু সুস্থতা করা যায় মজবুত যাবেন আমি তো সবে ধরলাম ওই আহমেদাবাদ বোম্বে এইসব জায়গায় আমাদের এখানে কেন করছেন আমাদের এখানে কেন 10 বছর লাগে ওই কবচ পুরো ভারতবর্ষে করতে 10 বছর লাগে নাকি খরচা করতে চাইছেন মৃত্যুর মুখ থেকে পড়ে যাবো যেই সময় হয়েছিল সেই সময় আমাদের খুবই ভয় লেগেছিল, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে আমাদের কোনোদিনও ছিল না। তো তারপর ওটা হওয়ার পরে এরপর থেকে রেল কর্তৃপক্ষ থেকে যেই পরিমাণে আমরা সাপোর্ট পেয়েছি, মেডিকেলভাবে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে সেটা সত্যিই কমেন্টেবল। কোথায় গেছিলেন? আমরা গেছিলাম মেঘালয় ঘুরতে। মেঘালয় ঘুরতে? বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঠাকুরপুর। এখন কি ট্রেনে উঠতে ভয় লাগছে? জানি না, এখন আপাতত যাই, বাড়িতে একটু স্টেবল হই, তারপরে তো সেই ব্যাপারে ভাবা যাবে। একটু তো ভয় লেগেইছে, কিন্তু সমস্ত জায়গাতেই তো বিপদ আপদ হয়ে থাকেই, এবার সেটা ধরে তো আর নিশ্চয়ই চলবে না, এইভাবেই। আপনার নাম? আমার নাম রিনি সাহা। কিরকম অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন? যখন হয়েছিল তখন তো ভালোই ভয় লেগেছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে স্টেবল হয়েছে, এখন ঠিকই আছে। কোনো জায়গায় চোট লেগেছে? না, চোট লাগেনি। আমাদের তো 2টো কামরা পরেই হয়েছে, অ্যাক্সিডেন্ট থেকে বাদ হয়ে গেছে। 2টো কামরা আগে? আমরা B2-তে ছিলাম, B3 B1, তারপর থেকে AC2টা, তারপরেই কামরা শেষ হয়ে গেছে, জেনারেল ছিল। তোর নাম? আমার নাম দেবজিৎ মন্ডল। একবার ধাক্কা লাগলো, আমি ছিলাম একদম ওপরে ধাক্কা লাগলো, আমি ধাক্কা লাগতে ঘুমাচ্ছিলাম, যেই নামতে গেছি আরও একটা ধাক্কা লাগলো। নেক্সট টাইম যখন ধাক্কা এমনভাবে ধাক্কা লাগলো, আমার তো নিজের মাথায় পুরো ইয়ে হয়ে গেছে, এখনো শরীর আমার খারাপ লাগছে। আমার হাজব্যান্ড ছিল, সে ওপর থেকে নিচে পড়ে গেছে আরেকজনের উপর, ছেলে টয়লেটে যাচ্ছিল, ওরও লেগেছে, মানে হ্যাঁ চোট লেগেছে, আমার লেগেছে মাথায়। কোথায় যাবেন? কোথায়? আমি যাবো বাড়িতে কেষ্টপুর। হ্যাঁ, কেষ্টপুর। কোথায় ওখানে ফিরছেন? মানে আমরা শিলংয়ে গেছিলাম, থেকে ট্রেন ধরে এখন একটু যদি শেয়ার করেন অভিজ্ঞতা। কি কিরকম অভিজ্ঞতা বলেন? তো খুবই খারাপ। হ্যাঁ, মানে এতটা কষ্ট পেয়েছি যে আসার সময় ট্রেনের মধ্যেও ভয় পাচ্ছি ট্রেনে আসবো কি না, ঠিক আছে। আর এত জোরে জার্কিং করেছে, মানে ধারণার বাইরে। 3-3বার জার্কিং লেগেছে, যে গাড়ি মানে নিজে 3বার পড়ে গিয়েছি, আমার চশমা পর্যন্ত ভেঙে গেছে, ঠিক আছে। আর নেমে দেখছি যা অবস্থা, যে গাড়ি একটার উপরে একটা উঠে গেছে, আর আতঙ্কে সবাই তো কান্নাকে শুরু করে দিয়েছে। তারপরে সবাইকে নামালাম, যারা উপরে ছিল বাঙ্কারে তাদেরকে বললাম সবাই আগে নামো, তারপরে তো ব্যবস্থা। তারপর নামার পরে গাড়ি থেকে নেমেছে সবাই, ওই সময় আর চিৎকার করতে। কজন গিয়েছিলেন? বাড়ি থেকে কজন গিয়েছিলেন? আমরা 5 জন গিয়েছিলাম, এখন আমরা এখানে ভাগ হয়ে গেছি 3 জন, 5 জন গিয়েছিলাম। আপনার নাম? আমার নাম সুবরঞ্জন সরকার। অভিজ্ঞতাটা কিরকম? অভিজ্ঞতা আর কি, এখন তো মানে সারা জীবনেই একটা ভয় নিয়ে চলতে হবে যে ট্রেনে চললে কিছু একটা হতে পারে, এটাই হয়ে গেল। আর বাদবাকি ঠিকই আছে এখন। কোথায় যাবে? কেষ্টপুর। কেষ্টপুর? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? কোথায়? আমরা শিলং থেকে ফিরছিলাম, গুয়াহাটি থেকে ট্রেন ধরেছিলাম। হ্যাঁ। যখন ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো তখন কিরকম অনুভূতি হলো? সব ঝাঁকাঝাঁকি হচ্ছিল, আর সবাই কান্নাকাটি করছিল আশেপাশে। এবার প্যানিক তখন করিনি, কিন্তু যা হয়েছে এখন তো মানে খুবই বাজে লাগছে। এখন কোনো জায়গায় ট্রেনে উঠতে কি ভয় লাগছে? একদম একদম সবসময় লাগবে এখন থেকে, এটা সারা জীবন একটা ভয়ে চলে আসলো। তোমার নাম? সৌম সরকার। একবার ধাক্কা লাগলো, আমি ছিলাম একদম ওপরে ধাক্কা লাগলো, আমি ধাক্কা লাগতে ঘুমাচ্ছিলাম, যেই নামতে গেছি আরও একটা ধাক্কা লাগলো। নেক্সট টাইম যখন ধাক্কা এমনভাবে ধাক্কা লাগলো, আমার তো নিজের মাথায় পুরো ইয়ে হয়ে গেছে, এখনো শরীর আমার খারাপ
খারাপ লাগছে। আমার হাজব্যান্ড ছিল, সে ওপর থেকে নিচে পড়ে গেছে আরেকজনের উপর। ছেলে টয়লেটে যাচ্ছিল, ওরও লেগেছে, মানে হ্যাঁ চোট লেগেছে। আমার লেগেছে মাথায়। কোথায় যাবেন? কোথায়? আমি যাবো বাড়িতে কেষ্টপুর। কোথায় ওখানে ফিরছেন? মানে আমরা শিলংয়ে গেছিলাম, থেকে ট্রেন ধরে এখন একটু যদি শেয়ার করেন অভিজ্ঞতা। কি কিরকম অভিজ্ঞতা বলেন? তো খুবই খারাপ। হ্যাঁ, মানে এতটা কষ্ট পেয়েছি যে আসার সময় ট্রেনের মধ্যেও ভয় পাচ্ছি ট্রেনে আসবো কি না, ঠিক আছে। আর এত জোরে জার্কিং করেছে, মানে ধারণার বাইরে। 3-3 বার জার্কিং। এখান থেকে আবার ট্রেন ধরে যাবো। রাজ্য সরকার তরফ থেকে তো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, গাড়ির ব্যবস্থা করা হয়েছে, দেখি যদি গাড়ি পেয়ে যায়। Yes. বেরিয়ে যাবে একদম। না যখন ঘটেছিল, কি ঘটেছিল আর কিভাবে ফিরে যে এলেন, কেমন কাটলো সারাদিন? সারাদিন তো খুবই হ্যারাস হলাম, একটা আতঙ্ক, ভয় লাগছিল। যখন ঘটনাটা ঘটলো কিভাবে বুঝলেন? মানে শোয়া ছিলাম তখন, আর আমার সামনের যে সিটে যারা ছিল তারা দেখলাম যে ধুমধাম করে সব পড়ে গেল, মাথা ফেটে গেল, একটা বাচ্চা সব পড়ে গেল। তার আমিও শোয়া ছিলাম, মানে আমি পড়ি নাই কিন্তু সামলে নিয়েছি। তো ওই খরাম খরাম করে দুবার ইয়ে হলো, আর ওলট পালট হয়ে গেল সব। আমিও ঠিক বলতেও পারবো না হ্যাঁ যে কি অ্যাকচুয়ালি ঘটেছিল। তখন হ্যাঁ, কোন কোচে ছিলেন? আমরা S4 ছিলাম। থাকেন, এই ট্রেনে এসছেন, এদিকে আসুন, আমাদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। आप कौन से बोगी में थे? देखिए दादा सरुन ना दादा गाड़ी को की अवस्था होगा? घूम ना मांगना हर क्यों तो उसी बोगी में थे जिसमें चक्कर लगा था? ना उसी बोगी में उठा था, किंतु मैं भगवान के दया में सामने उठा। हमारे पाए में चोट लगी। आपका नाम क्या है? रंजित पंडित। कहाँ रहते हैं आप यहाँ? अरे आपने बिना से কি অবস্থা দাদা, কি অবস্থা? হ্যাঁ, বাড়ি কোথায়? কোথায় এসছি, কোথায় আসছি?
পার্থ লাইটটা অফ কর, পেছন থেকে অফ কর, লাইটটা অফ কর, সামনে আয়। হ্যালো, কি অবস্থা দিদি, কি অবস্থা দেখলেন ওখানে? হ্যাঁ, কি অবস্থা দেখলেন দিদি ওখানে? ভয়াবহ অবস্থা দেখলাম, বলবো না। বলছি আপনি কোথায় যাবেন? আমি ব্যারাকপুর। দাদার পিছিয়ে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি রেখেছেন, ব্যাগটা নিয়ে নাও। আরে দাদা হাত চলে আসুন। বলছি আপনার কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনি এখন? আমরা আগরতলা থেকে এসেছি, ব্যারাকপুর যাবো। এখানে বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি জিরানিয়া। কোন প্ল্যাটফর্ম, কোন বগিতে ছিলেন? আমরা এসআর। হ্যাঁ। কি অবস্থা দেখলেন? মানে কি দেখলাম এটা তো বলার মতো আর মানে কিছু ভাষায় প্রকাশ করার মতো না। রাজ্য সরকারের মন্ত্রীরা তারা এসছে আপনাদের নিতে, এতে কতটা খুশি? আমরা খুব খুশি, আমাদেরকে খুব হেল্প করেছে ওরা। না, রাজ্য সরকারের মন্ত্রীরা তারা এসছেন, কতটা খুশি আপনারা? আমরা খুব খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যে আমার পরিবহন মন্ত্রী এবং ফিরহাদ হাকিমকে এখানে আপনাদের সাথে দেখা করার জন্য, কতটা খুশি হলেন এটা? এই তো বললাম তো আমরা খুব খুশি। তোমরা কি ওই ট্রেনে ছিলে? কিরকম অভিজ্ঞতা কি হলো? অভিজ্ঞতা তো অনেক ভয়ঙ্কর হয়েছিল। কোন বগিতে ছিলে? ES1 ডাব্বাতে ছিল। কি দেখলে ওখানে, কি চেহারা দেখলে? ভয়ানক চেহারা, অনেক ভয়ানক চেহারা, সবাই কান্নাকাটিতে। যখনই দুটো ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো তখন মানে 4-5টা ভূমিকম্পের মতো ঝাঁকনা দিল। তারপর সবাই ট্রেন থেকে নেমে গেল আতঙ্কজনক চেহারা নিয়ে, কান্নাকাটি। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি ত্রিপুরা। ত্রিপুরা, আগরতলা থেকে ফিরছো? কোথায়, এখানে কোথায় যাচ্ছ? এখানে যাচ্ছি বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর যাবে? মানে আগরতলা থেকে তোমরা ব্যাঙ্গালোরের কাজে যাচ্ছ? হ্যাঁ। তোমার নাম? আমার নাম রিপন ঘোষ। কি অবস্থা দেখলে ভাই? ভাই খুবই মানে কান্নাকাটি অবস্থা, মানে খুব দুঃখজনক অবস্থা। অ্যাক্সিডেন্ট ছিল, খুব মানে ভয়াবহ অবস্থা। এখন কোথায় যাবে? কোথায়? এখন ব্যাঙ্গালোর যাবে। তোমার নাম? কিষান দেব। কি অবস্থা দেখলেন? খারাপ লাগছিল, কত লোক মারা গেছে? আপনার নাম? কোথায় যাবেন? হ্যাঁ, বলছি আপনার নামটা কি? দিলীপ মণ্ডল। কি অবস্থা দেখলেন? অবস্থা আমার আঘাত লাগছিল, আঘাত লাগিয়ে আমি আর কিছু বলতে পারি না। কোন জায়গায় আঘাত দেখেছি? জেনারেল টিকিট আছে? হ্যাঁ, টিকিট আছে। কোন কামরায় ছিলেন? জেনারেলের লাস্ট 2 ডাব্বার আগেরটা। কতটা ভয়ানক দৃশ্য দেখলেন? ও দেখার মতো না। কাটা দাগ ফাগ আছে না, আর যা লাগছে ওগুলো নাই এইখানে। এখন তো ফ্লু কমে গেছে, পুরোটাই এরকম। এটা এখানে রাখুন, ওষুধ আছে, ঠিক আছে? এই প্রেসার চেক করুন। এনাকে নিয়ে যাবেন।
কি অবস্থা? তো আমাদের সত্যি মানে যে পরিস্থিতি আমরা মানে ইয়ে করে ফেস করে এসেছি, এটা সত্যি খুব ভয়াবহ পরিস্থিতি। হ্যাঁ, তো ভগবান আমাদের সবাইকে রক্ষা মানে করেছে। আপনার নাম? কোথা থেকে ফিরছেন? পেছো না, এইটা ব্যাগটাকে নিয়ে পাবে একটু, যাতে আস্তে আস্তে। এই যারা গেছিল আপনি এদিকে আসুন।